সারা দেশে চলছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। প্রথম ধাপে জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুর এই ৩ উপজেলায় ভোট হচ্ছে। ভোটের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আর রেজা, কেমন চলছে নির্বাচনী প্রচারণা? ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা? হ্যাঁ ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি খেতলাল উপজেলার নসিপুর গ্রামে। এখানে এই জয়পুরহাটের খেতলাল, পাশাপাশি কালাই এবং আক্কেলপুরে আগামী ৮ তারিখে আর কি উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে জয়পুরহাটে কিন্তু এই ৩টি উপজেলায় প্রচার প্রচারণায় কিন্তু প্রার্থীরা কিন্তু দিন রাত প্রচন্ড চষে বেড়াচ্ছেন। আমি এখন এখানে জয়পুরহাটের খেতলাল উপজেলার বর্তমান চেয়ারম্যান এবং সাবেক ভাইস চেয়ারম্যান, তিনিও এখন প্রার্থী, তার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো যে নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে এবং ভোটের পরিবেশ কেমন মনে করছেন। আসসালামু আলাইকুম। দেশ টিভিতে যারা দেখছেন, সারা দেশব্যাপী খেতলাল উপজেলা পরিষদ আগামী ৮ তারিখে নির্বাচনকে কেন্দ্র করে আমার মোটরসাইকেল মার্কায় গণসংযোগ চলছে। প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আশাবাদী আমি। এই খেতলাল উপজেলা পরিষদের নির্বাচনে আমার মোটরসাইকেল মার্কায় ব্যাপক ভোটে নির্বাচিত করবে, এই আশায় জনগণের কাছে যাচ্ছি। জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে। ভোটের পরিবেশ কেমন বর্তমানে বিরাজ করছে? আপনি ভোটের পরিবেশ, আমার আশা করি বাংলাদেশের মধ্যে সবচাইতে খেতলাল উপজেলার ভোটের পরিবেশ অত্যন্ত ভালো। ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু এই খেতলাল উপজেলায় কিন্তু একটা মোটামুটি 4 জন চেয়ারম্যান প্রার্থী, পাশাপাশি উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিলে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এবং কালাই এবং আক্কেলপুরে কিন্তু সব মিলিয়ে আর কি মোট 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি একজন ভোটারের সাথে কথা বলে জানতে চাই যে আপনারা কেমন প্রত্যাশা করেন, কেমন ভোট চলছে? আমাদের এখানে খুব উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। আর আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। আর আমরা এমন একটা প্রার্থী চাই যিনি আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন করবে এবং আমাদের দুঃখ কষ্ট সব সময় সঙ্গে থাকবে। আমরা হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এই কালাই, খেতলাল, আক্কেলপুর এবং জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের সাথে কথা বলেছি যে শুধুমাত্র খেতলাল উপজেলায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু ভোটের পরিবেশ অনেকটা ভালোই আছে এবং পাশাপাশি এখানে প্রশাসনের সর্বোচ্চ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য কিন্তু প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা সবাই সেই প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ছিল আমার জয়পুরহাটের কালাই, খেতলাল, আক্কেলপুরের নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ। ইশিকা। রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরব। ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও নাসিরনগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী। পিছিয়ে নেই বিএনপির বহিষ্কৃত নেতারাও। নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। গরমে প্রচারণা কেমন চলছে? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তো কি বলছেন ভোটাররা? হ্যাঁ জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইলে কিন্তু একটা উৎসবমুখর বিরাজ করছে। সর্বত্র ছেয়ে গেছে পোস্টার, ব্যানারে এবং প্রার্থীদের গণসংযোগ এবং মাইকিং এ প্রতিটি এলাকা কিন্তু একটু মুখরিত। তবে নির্বাচনে কিন্তু ক্ষমতাসীন দলের প্রার্থীর বেশি। এছাড়া যে বিএনপির প্রার্থী কিন্তু শুধু নাসিরনগর উপজেলায় শুধু একজন রয়েছেন। তো আমি যদি আপনাকে বলে থাকি যে নির্বাচনে কিন্তু যে নাসিরনগর যে উপজেলা, এই উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে কিন্তু 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ভোটে লড়াই হবে ত্রিমুখী, যেখানে ক্ষমতাসীন দলের হেভিওয়েট 2 প্রার্থী রয়েছেন, এটিএম মনিরুজ্জামান সরকার এবং রুমা আক্তার। তাদের পক্ষে শক্ত অবস্থানে রয়েছেন যে উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি উমরা খান। এদিকে সরাইল উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন এবং ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাঠে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান রয়েছেন রফিকুদ্দিন ঠাকুর এবং সাবেক ভাইস চেয়ারম্যান যে রয়েছেন শের আলম, তাদের মধ্যে কিন্তু একটা দ্বিমুখী লড়াই হবে।
তবে প্রার্থীরা জানিয়েছেন যে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে প্রতীক বরাদ্দের পর থেকে যে প্রার্থীরা কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তারা এই যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু উপজেলার যে বিভিন্ন পথে প্রান্তরে কিন্তু তারা নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন। তবে ভোটাররা আমাকে জানিয়েছেন যে এলাকার উন্নয়নে শুধু প্রতিশ্রুতি নয়, বরং শিক্ষিত এবং যোগ্য ব্যক্তিকে তারা কিন্তু বেছে নেবেন। তো এ বিষয়ে আমার সাথে কথা হচ্ছে নির্বাচনের যে সার্বিক বিষয়ে জেলা রিটার্নিং যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন তার নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর একটা উপহার দিতে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছেন। জিসিকা, এ ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। পরশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া ভোটের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ।